হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন গেট রেডি উইথ মি ভিডিও, তাও আবার মহাশিবরাত্রির জন্য। আর হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের মতো আমিও আজকে শাড়ি পরছি। আর কাল রাতে আমি শাড়িটাকে পিন আপ করে রেখে দিয়েছিলাম। এতে কি হয়, যখন একা একা শাড়িটা পরি বেশ অনেকটা হেল্প হয়, কারণ আমি একা একা পিন একদমই করতে পারি না। আর আমার মনে হয় যে কোনো শিব পুজোতে গ্রিন বা অরেঞ্জ কালার পরাটা সব থেকে বেস্ট। মায়ের আলমারি থেকে এত সুন্দর একটা শাড়ি আমি পেয়ে গেছিলাম, তো ভাবলাম চট করে এটাই পরে ফেলি। চট জলদি শাড়ি তো পরে নিয়েছি, আর এবার হলো মেকআপ করার পালা। দেখো, কোনোবার শিবরাত্রিতে আমি মেকআপ করে মন্দিরে জল ঢালতে চাই না, তবে আজকে যেহেতু গেট রেডি উইথ মি শুট করছি, তো ভাবলাম করাই যাক অল্প হালকা ফুলকা মেকআপ। সবার প্রথমে তো আমার কমফোর্ট জোন নিভিয়া সফট লাগিয়ে দিলাম। আর যেহেতু আমার জোর ভুরু, তার উপর আবার থ্রেডিংও করা ছিল না, খুবই বাজে লাগছিল দেখতে, সেই জন্য একটু আইব্রোটাকে ফিল করে নিলাম। আর এরপর রেকর্ডের লিপস্টিক প্যালেট থেকে একটা পিঙ্ক শেডের লিপস্টিক লাগাচ্ছিলাম, যেটা আমি ব্লেন্ড করতে করতে শুকিয়ে গেছে। তারপর সেটাকে কোনো রকম জোড়াতালি দিয়েছি। আর এরপর হচ্ছে মাস্কারা। আমি ভালোই মেকআপ করেছি, যা দেখতে পাচ্ছি, মানে নো মেকআপ লুক একটা করার চেষ্টা করছিলাম আর কি। আর আমার যে গলাটা ঠান্ডা একদম বসে না, শুয়ে পড়েছে, সেটা আশা করি বুঝতে পারছো। আর এই যে সবশেষে লিপস্টিক, আমি বুঝতেই পারছিলাম না অরেঞ্জ কালার শাড়ির সাথে আমি কি লিপস্টিক পরবো। তারপর ভাবলাম একটু বোল্ড লিপস্টিক পরলেই মানাবে। আর সবশেষে এই যে টিপ, যেটা ছাড়া আমার পুরো দিনটাই অসম্পূর্ণ। আর শাড়ির সাথে টিপ না পরলে কি হয় বলো তো? তো এই ছিল আজকে আমার পুরো ফাইনাল লুক, আর এই ছিল আজকে আমার গেট রেডি উইথ মি ভিডিও। তোমরা শিবরাত্রির দিন কোন দিন উপোস করেছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই মহাশিবরাত্রিতে কে কে মহাদেবের মাথায় জল ঢাললো আর কে কে নিজের ভোলেনাথের মাথায় জল ঢাললো, সেটাও কিন্তু বলতে একেবারেই ভুলে যেও না। নেক্সট ব্লগটা দেখার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও, কারণ কি আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো শিবরাত্রির পুরো দিন আমি কিভাবে কাটালাম। তো চলো, আজকের জন্য টাটা।